যারা বিগত 17টা বছর জীবন, যৌবন, পরিবার, চাকরি, অর্থনীতি, বাপের সম্পত্তি, সংসার সবকিছু উচ্ছন্ন দিয়ে এই দলটার জন্য রাত জেগে পাহারা দিয়েছিল, তারা কিন্তু আজও মজলুম হয়ে আছে। নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তর সারা পৃথিবীর কূটনীতির হাব। পৃথিবীর প্রতিটি দেশ এখানে নিয়োগ দেয় তার সবচেয়ে মেধাবী, সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিটিকে। কিন্তু বাংলাদেশ, আমাদের ফরেন মিনিস্ট্রি এখানে কাকে নিয়োগ দিয়েছে আপনি কি জানেন? সঞ্চিতা হক নামটা কি চেনেন আপনি? তাহলে চলেন আমরা ফিরে যাই 2023 সালের 13ই নভেম্বর জেনেভাতে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তখন চলছে বাংলাদেশ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ। একই সময়ে পাশের রুমেই বসেছে মানবাধিকার কর্মীদের আরও একটি সভা। সঞ্চিতা তখন জেনেভায় বাংলাদেশের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। সঞ্চিতা সঙ্গে করে নিয়ে এসেছে আওয়ামী লীগের একদল পান্ডা। সেখানে ঢুকেই তিনি 12টা মিনিট ধরে আমাদের মানবাধিকার কর্মীদেরকে গালাগাল করে এবং অপমানজনক কথাবার্তা বলে বক্তব্য দেন। সভা শেষ করে যখন আমাদের মানবাধিকার কর্মীরা বার হয়ে আসছেন, তখন এই পান্ডারা তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে এবং হেনস্থা করে। পুরো ঘটনাটাই রেকর্ডেড এবং এই রিপোর্টটা তখনকার মানবাধিকার কাউন্সিলের কাছে জমাও দেওয়া আছে। এই সেই সঞ্চিতা হক যিনি জেনেভা, নিউ ইয়র্ক, দিল্লি, এমনকি জাতিসংঘের মঞ্চে বসেও শেখ হাসিনার রেজিমের খুন, গুম, নির্যাতনের পক্ষে নির্লজ্জ সব লজিক দিয়েছেন। আওয়ামী লীগের সমস্ত নিপীড়নকে ভ্যালিডেশন দেবার জন্য যা দরকার তাই করেছেন। জাতিসংঘ বলেছিল 2 সপ্তাহে বাংলাদেশে 10,000-এরও বেশি বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। এরপর এই সঞ্চিতা হক আওয়ামী লীগের নেতাদের মতোই বয়ান দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, আমাদের 17 বছরের সংগ্রাম, আমাদের 17 বছরের নির্যাতিত জীবন এবং জুলাই গণ অভ্যুত্থান শেষে আজকে আমাদেরই সরকার, আমাদের দলের সরকার কি সেই একই কালপ্রিটকে জাতিসংঘে বসাচ্ছে? তাকে নিউ ইয়র্কের রাষ্ট্রদূতের মর্যাদায় ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে বসানো হচ্ছে। অর্থাৎ তাকে বসানো হচ্ছে না, আমার মতো যারা গুম ছিল, যারা নির্যাতিত হয়েছিল তাদের গালে থাপ্পড় দেওয়া হচ্ছে। সঞ্চিতা শুধু একা নন, বরং রেকর্ড বলছে আওয়ামী লীগের সময়ে যারা আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভকে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল, সেই সকল আওয়ামী পান্ডারা আজও বহাল তবিয়তে আছে। 26 সালের ফেব্রুয়ারি মাস ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলাম আমরা, ভূমিধস বিজয়। সেই উচ্ছ্বাস আমি আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। আমরা রাতের পর রাত জেগে কাজ করে গিয়েছি একটা বিজয়ের জন্য। বিজয়ের পরে আমরা দেখলাম দেশটা সুশাসনের পথে আগিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সেই সুমিষ্ট হাওয়া মিলিয়ে যেতে না যেতেই আজকে চারিদিকে শকুনের থাবা। সরকার নাকি দেশ চালাতে এক উদার নৈতিক পথ অবলম্বন করছে। সরকারের ভেতরে থাকা আমলাতন্ত্রের কিছু লোক এবং কিছু আগন্তুক আমাদেরকে আজকে জ্ঞান দিচ্ছে সরকার চালাতে গেলে নাকি কিছু উচ্ছিষ্ট থাকেই। 17 বছর ধরে যারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, যারা আমাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে বিদায় করে দিলে নাকি প্রশাসন ধসে যাবে। এটাকেই নাকি বলা হয় প্র্যাগম্যাটিজম বা বাস্তবমুখী রাজনীতি। কিন্তু আসলেও কি তাই? গত 17টা বছর ধরে মার খেলাম আমরা, গুম হলাম আমরা, খুন হলাম আমরা, আর আজকে নির্বাচনে জয়ের পর আমাদের নাকি তাকিয়ে থাকতে হচ্ছে সেই পুরনো শকুনের দিকে। তাদেরকে ছাড়া নাকি আমরা প্রশাসন রান করার মতো যোগ্যতা রাখি না। এইটাকে প্র্যাগম্যাটিজম বলে না, এটা হচ্ছে প্যারালাইজ রোগীর লক্ষণ, যাকে অন্যের উপরে ভরসা করতে হয়। ইনক্লুসিভ শাসন লাগবে, আমাদের প্রতিটা পথ, প্রতিটা মতকে এক জায়গায় করতে হবে, সেটাই তারেক রহমানের রাজনীতি। কিন্তু যে আপনার হন্তারক, তাকে কেন আপনি স্থান দিবেন? আওয়ামী লীগের উচ্ছিষ্ট আমলাদেরকে নিয়োগ দিচ্ছেন, এটা মোটেও মেরিট বেসড অ্যাপয়েন্টমেন্ট নয়। আপনারা যারা ভাবছেন পুরনো সাপের মাথায় একটু আদর করে দিলে, একটু দুধ কলা খাওয়ালে মাথায় মণি পাওয়া যাবে, তারা ভুলের স্বর্গে বাস করছেন। এর খেসারত পুরো দেশ এবং দলকে দিতে হবে। আমরা যারা 17 বছর দৌড়ের ওপরে ছিলাম, খুন হয়েছিলাম, গুম হয়েছিলাম, সেই আমরাই আবার নিগৃহীত হব। তাই আমরা কথা বলছি, পোস্ট আপরাইজিং যুগে এসে সামান্য কিছু লোকের কারণে আমাদের নতুন সরকার একটা ক্লাসিক্যাল ফাঁদে পড়েছে, যেই ফাঁদ পুরনো বদমাইশদেরকে ডেকে আনছে। এই যে আপনারা খ্যাকশিয়ালদেরকে ডেকে এনে অ্যাডাপ্টেশনে যাচ্ছেন, এটা কোনোদিনও বিএনপির রাজনীতি না। বিএনপির জাতীয়তাবাদী রাজনীতির অর্থ হচ্ছে দল মত সবাইকে নিয়ে একসাথে কাজ করা। ইট ডাজন্ট মিন যে আপনি কিছু অসভ্য দেশদ্রোহী লোককে আপনি পুনর্বাসন করবেন।
তাই সরকারকে বলবো যে সব উপযুক্ত লোকজনগুলো আছে তাদের দিকে চোখ তুলে তাকান। কর্মীদের বাইরেও আপনি নিরপেক্ষ মানুষকে আনবেন, অবশ্যই আনবেন, কিন্তু তারা হতে হবে নিরপেক্ষ মানুষ যারা দেশের কল্যাণে কাজ করেছে। যেই কুমির আপনাকে একবার কামড়ে দিয়েছে সেই কুমিরকে আপনি যখন দ্বিতীয়বার বিশ্বাস করতে যাবেন তখন সেটা কোনো ভুল নয়, সেটা রীতিমতো অপরাধ। ভুলে যান না ভাই, আমাদের এই কোটি মানুষের জনপ্রিয় দলটাতে শুধু আমার বা আমাদের মতো কদুর বলদি নাই, বরং অজস্র উপযুক্ত শিক্ষিত মেধাবী প্রফেশনাল মানুষ আছে যারা বিগত 17টা বছর জীবন, যৌবন, পরিবার, চাকরি, অর্থনীতি, বাপের সম্পত্তি, সংসার সবকিছু উচ্ছন্ন দিয়ে এই দলটার জন্য রাত জেগে পাহারা দিয়েছিল। তারা কিন্তু আজও মজলুম হয়ে আছে, নিঃস্ব পকেটে ঘুরে বেড়াচ্ছে লাখো কর্মী। এমন কিন্তু কথা ছিল না। এই কর্মীদের মলিন চোখের সামনে দিয়ে যখন পুরান শকুনের দল কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে, সরকারি ব্যবসা বাণিজ্য বাগিয়ে নিয়ে অট্টহাসি হাসে, তখন দীর্ঘশ্বাসটা আপনা আপনি বার হয়ে আসে। এই দীর্ঘশ্বাসেই ভারী হয়ে উঠছে বাংলাদেশের আকাশ বাতাস। ঘরের শত্রু বিভীষণ, এই বিভীষণদের বিদায় না করলে আজ থেকে 10 বছর পরে কি হবে আমরা কেউ বলতে পারি না।